6 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। নিষিদ্ধ ছাত্রলীগ বাদে এবারে ডাকসু নির্বাচনের মাঠে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, গণ অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী সহ বিভিন্ন বামপন্থী সংগঠন সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের আগে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ হামিম মায়ের পরিষদের প্রার্থীরা ইতোমধ্যেই শপথ নিয়েছেন। প্রতিশ্রুতি নয়, পরিবর্তনেই প্রতিজ্ঞাবদ্ধ এই স্লোগানে গণরুম প্রথা ও গেস্টরুম নির্যাতন বন্ধ করে একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যাশা জাতীয়তাবাদী ছাত্রদলের। শপথে তারা রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা, পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি এবং প্রতিপক্ষের সঙ্গে গণতান্ত্রিক আচরণ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসুকে ঘিরে ছাত্রদল শিবির সমর্থিত প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে রয়েছেন আবিদুল ইসলাম খান, জিএস পদে শেখ তানভীর বাড়ি হামিম এবং এজিএস পদে তানভীর আল হাদি মায়ের। অন্যদিকে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু সাদিক কায়েম, জিএস পদে এস.এম. ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচন শুধু ক্যাম্পাস রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ছাত্র সমাজ ও সাধারণ ভোটারদের মানসিকতায় বড় প্রভাব ফেলবে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম স্থগিত থাকার কারণে তাদের অনেক সমর্থক বিএনপিমুখী হওয়ায় ছাত্রদলের জন্য এটি নতুন সম্ভাবনার ইঙ্গিত হতে পারে। উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৮৭৪ জন। শীর্ষ ৩ পদ অর্থাৎ সহসভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহসাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী রয়েছেন। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন। হল সংসদে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন ১,০৩৫ জন। ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলগুলোতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরাও শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন সমর্থন আদায়ের জন্য। সবকিছুকে ছাপিয়ে নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও দৃষ্টান্তমূলক, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।